এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাহিল হরিজনের বাবা মা। আজকে সাহিল মোহামেডানের বিরুদ্ধে জোড়া গোল তো করলো, আর গোলগুলো চমৎকার ছিল। আপনাদের একটু এই বৃষ্টির মধ্যেও সাহিলও প্রেস কনফারেন্সে বললো যে আপনারা খেলা দেখতে এসছেন, আর এই গোল দুটো দুজনকেই ডেডিকেট করেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? দেখেন, সবার বাবা মাই চায় যে ছেলে মেয়ে কিছু উন্নতি করবে। এখন আজকে আমার ছেলে গোল করেছে মোহামেডানের এগেনস্টে, আর আমাদের ইউনাইটেড স্পোর্টস ক্লাব ওদের মতন তো বড় বড় ক্লাব না, আমরা সামান্যতম ক্লাব। তাই আমাদের নবাবদা আছে মাথার উপর গার্জিয়ান, এবং তার ভালোবাসা, তার টানে এবং ক্লাবকে ভালোবাসি, সবার খেলা দেখতে চাই। খেলা আমরা ছোটোবেলার থেকেই আমরা একটু খেলাধুলা নিয়ে ছিলাম, কিন্তু আমরা নিজেরা সেরকম কিছু করতে হয়নি। ছেলেটাকে চেয়েছি করবো, তাই ছেলেটাকে সামনে এগিয়ে দিয়েছি, ওকে সাপোর্ট করি। এবং আপনাদের সবার সহযোগিতা, নবাবদার সহযোগিতা, বাংলার সহযোগিতায় আস্তে আস্তে খেলছে, পারফর্ম করছে, তাতে ভালোই লাগছে, আনন্দ লাগছে, সবাই আনন্দ পাচ্ছে, আমরাও তাতে তার সাথে বাবা মা হয়ে আনন্দ পাচ্ছি। মায়ের কাছে আসবো। আজকের দুটো গোলই আপনাদেরকে উৎসর্গ করলো ছেলে, মানে একটু যদি শুরুটা বলেন সাহিলের, তারপরে এখানে আসা। সাহিল এখন প্রায় যুব ফুটবলারদের মধ্যে উঠে আসছে, এরকম ট্যালেন্ট বললে ভুল হবে না। আপনাদের এই একটু ফিলিংসটা যদি করে নেন। 7 বছর বয়স থেকে মাঠে যাওয়া শুরু করেছে, তারপর থেকে অনেক সমস্যার মধ্যে এগিয়ে নিয়ে গেছি। ওকে কখনো কোনো সমস্যাকে সম্মুখীন হতে দিইনি। আমরা যত সমস্যা হয়েছে আমরা বাবা মা সেটা ট্যাকেল করে নিয়েছি। কোনোদিন বুঝতে পারিনি, কখনোই বুঝতে পারিনি যে সমস্যাটা কী। আজ পর্যন্ত 7 বছর বয়স থেকে এগিয়ে 10 বছর যখন বয়স হলো এটিকিতে গেছে। ওখান থেকে 3 বছর ছিল, তারপর করোনার জন্যে বাড়ি ফিরে এসেছিল। তারপরে আস্তে আস্তে আর ওখানে যে আমাদের লোকাল মাঠ আছে পলসারের কাছেই ছোটোবেলার থেকে প্র্যাকটিস করে, ওখানেই প্র্যাকটিস করতো এটিকে থেকে ফিরে এসে। তারপর ওখান থেকে এসে ইউনাইটেডে, পলদার হাত ধরে ইউনাইটেডে আসা, আর নবাবদার হাত ধরে কলকাতা মাঠ ওকে চিনেছি। আজকে নবাবদার জন্যেই ওই জায়গাটা পেয়েছি। আর আজকে মোহামেডানের বিপক্ষে গোল করা মানে আমাদের কাছে খুব বড় একটা পাওনা, আমার ছেলেরও পাওনা। 3 প্রধানের এগেনস্টে গোল করা মানে অনেক বড় ব্যাপার। একদম। বাবার কাছে আসবো একটা বিষয় নিয়ে। যখন এই ভারতীয় দলে যোগ্য স্ট্রাইকারের অভাব, বা বাংলাতে স্ট্রাইকারের মানে খুঁজে পাওয়া যায় না, এইসব জিনিসগুলো নিয়ে যখন কথা চলে, তখন কি বা আপনাদেরও একটু মনে এসছে, বা সবারই স্বাভাবিক? আমাদের পরিবার পরিজনের সবারই স্বপ্ন, এবং আমরা যারা ছেলেটার, যারা আমার ছেলে বলে কথাটা, সাহিলকে যারা ভালোবাসে, হ্যাঁ, এবং খেলার জগতের লোকরা যারা সবাই ভালোবাসে, তারা সবাই চায় ও যাতে দেশের হয়ে খেলুক, দেশের জার্সি করুক, এবং আমরাও চাই সেটাই। কারণ আমাদেরও স্বপ্ন যে ছেলেটা যাতে দেশের হয়ে খেলুক, দেশের জার্সি করুক। এটা একটা গর্বের বিষয়, আর কিছু না। আমাদের আর কিছু চাই না, যাতে ও একটা দিন অন্তত দেশের জার্সিটা পরে মাঠে নামবে। একদম। এমনি বাড়িতে কেমন খেলাধুলা, পড়াশোনা, আর ওই বাড়িতেই বাবা মার সঙ্গে আর পরিবারদের সঙ্গে থাকে। ওর কোনো রকম কোথাও ওর বাজে কোনো নেশা নেই, আড্ডাই নেই। ঘরে মাঠ ছাড়া মানে যেটুকু ছুটি পাই এতে যেটুকু টাইম ও ঘরে থাকে, ঘরে পরিশ্রম করে। লোকাল ক্লাবের মাঠ আছে, ওই মাঠে গিয়ে নিজে প্র্যাকটিস করলে। মাঠেই মানে খুবই কম যায়, ওখানে বাড়িতে থাকলে ওখানে প্র্যাকটিস করে, আর ঘরে থাকলে ঘরে ওর যেটুকু সরঞ্জাম আছে তাই নিয়ে ঘরে ও হার্ড ওয়ার্ক করে। ওর আড্ডাটা কম, ঘরেই থাকে আমাদের পরিবারের সঙ্গে ও সঙ্গে দেয়, আমরা সেইভাবেই ওকে। মায়ের কোন হাতের রান্না বেশি খেতে ভালোবাসে? ও এখনো পর্যন্ত এত বড় হয়েছে, এখনো ঘরে থাকলে একদিনও নিজে হাতে খাবে না। খায় না, ওকে খাইয়ে দেবো তবেই ও খাবে দুবেলা। একদম। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমরাও আশা করব সাহিল যাতে ভারতীয় গায়ের জার্সি গায়ে চাপায়। আপনাদের সহযোগিতাটাও আমাদের দরকার, ছেলেটার দরকার।